হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবুলে ক্রিয়েশন। আজকে আমি কুলের আচার করে দেখাচ্ছি। শুকনো লঙ্কা, কালো জিরে, 5 ফোড়ন, মৌরি, ধনে, জিরে এটা গরম করে গুঁড়ো করে নেব। আর গুঁড়োটা কিন্তু একদম মিহি করে করব না, একটু দানা দানা থাকবে। তবে চলো এবার গরম বসিয়ে দিই। এইগুলো সব আমি ভাজতে দিয়ে দিলাম। ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে রাখলাম। সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু বেশি করেই দিতে হবে। এরপর শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে। এই পাকা কুলগুলো আমি আগে থেকেই একটু ফাটিয়ে রেখেছিলাম আর ধুয়ে পরিষ্কারও রেখেছিলাম। এবার আমি এটা ঢেলে দেবো কড়াইতে। কুলগুলো সমস্তটাই ঢেলে দিলাম। এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করব। নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। যত নাড়াচাড়া করা হবে ততই নিচেটা বসবে না, না হলে নিচেটা বসে যাবে। গুড়গুলো সমস্ত এতে দিয়ে দেওয়া হলো। যত নাড়াচাড়া করব আস্তে আস্তে গুড়গুলো গলতে শুরু করে দেবে। এবার একটু একটু করে আমি ঘেঁটে দিচ্ছি। এবার আমি এটা হতে দিলাম। সমস্তটাই গলে গেছে। একদম পাতলা হয়ে গেছে। এখনও কিন্তু আচারের কালারটা আসেনি, আরও একটু মাখতে হবে। প্রায় হয়ে এসেছে। 2 ঢাকা ভিনিগার দিয়ে দেবো। এতে 1 বছরের ওপর এটা সংরক্ষণ করা যাবে, কোনো কিচ্ছু নষ্ট হবে না। এবার কতটা টাইট হয়ে গেছে। খুব টাইট হলেও ভালো লাগবে না, এইটাতেই খুব ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আর খেতেও কিন্তু দারুণ হবে। এবার এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। গুঁড়িয়ে ফেলেছি আমি, কিন্তু একদম ম্যাশ করে ফেলিনি, একটু একটু কিন্তু দানা রেখে দিয়েছি। এবার আমি এই সবটাই আচারে দিয়ে দেব। দানাগুলো যেন একটু একটু মুখে পড়ে, আর টেস্টটাও কিন্তু খুবই ভালো লাগবে। কাঁচের শিশিতে আমি রাখবো, প্লাস্টিকের শিশিতে কিন্তু ভালো থাকে না, কাঁচেরতে খুব ভালো থাকে। একদম আমার এটা কমপ্লিট। আমি এটা ঠান্ডা করতে রাখলাম, দেখেই তো আমার জিভ দিয়ে জল পড়ছে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন আপনাদেরও খুব খুব ভালো লাগবে। ফুলের আচার একদম হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমার তো দেখে জিভ দিয়ে জল পড়ছে। তোমরাও একবার ট্রাই করবে নাকি? কুলের আচারটা এবার আমি বয়ামে তুলে রাখছি। এটা যদি আপনাদের খেতে ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। কুলের আচারটা কিন্তু আমার বয়ামে তোলা হয়ে গেছে। কেমন হয়েছে তারপরে আপনাদের জানাচ্ছি। দারুণ হয়েছে খেতে, টেস্ট অসাধারণ। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করে খাবেন। ততক্ষণের জন্য বাই বাই।